পরিধি স্কুল সম্বন্ধে আর কি, স্কুলকে কিভাবে কোন ক্রাইটেরিয়াতে চালানোর জন্য এই এলাকাবাসী, এই সুধী মন্ডলী যে যার অবস্থান থেকে আমি সভাপতি মহোদয়ের কাছে অনুরোধ করি যে প্রধান শিক্ষক সাহেবের পরামর্শে অনুরোধে পক্ষ থেকে আপনারা চারজন আসেন, শিমুল কই মামা কই এই মামাই শিমুল তরুণদের হাতে একটু সামনে দিয়ে দেখা যাবে। এখন সাবেক কমিটির আমার যা কমিটি আজকে থেকে দায়িত্ব 7 তারিখ থেকে শেষ, এই কমিটির সদস্য এটা দিব সভাপতি সাবেক সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী সমাজ, সংক্ষেপে আমি একটি কথা বলবো বরিয়ালিয়া উচ্চ বিদ্যালয় সম্পর্কে। ম্যাডাম আসেন, প্রাইভেট স্কুলের দায়িত্ব আছে হেডমিস্ট্রেস। আপনারা হয়তো অনেকে জানেন, আমি এখানে যারা আপনারা আছেন অনেকের ছেলে মেয়ে আমি পড়াইছি। আমি 2002 সালে শেষের দিকে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জামাল ভাইয়ের আমলে আমরা নিয়োগ পেয়েছি। এ থেকে অদ্যাবধি আমি 16 সাল পর্যন্ত এখানে চাকরি করেছি, শিক্ষকতা করেছি। আপনাদের অনেকের ছেলে মেয়ে আমি নিজেই শিক্ষকতার কারণে যারা শিক্ষকতার কারিগর হিসেবে ছিলাম, এদের অনেকেরই আমি মানুষ করেছি। সব দিক স্কুলের বর্তমান যে বোর্ডের যে সমস্যা ছিল এই সমস্যাও আমিও মোটামুটি, আমাদের এখন কোনো সমস্যা নাই, ফলাফলের দিকে আমরা ভালো অবস্থানে আছি। আশা করি আপনাদের সহযোগিতা আমরা আরো ভালো অবস্থানে থাকবো এই আশা রাখি। বা লোকজন লাগে তো আমি মনে করি আমাদের সভাপতি যিনি আছে, আমি যখন হয়তো বলবো বা ওনাকে একটু ফোন করলে আমাদের শিক্ষা ভবনের একই মসজিদের পাশে দিয়ে 7 তলা ভবন যেটা আছে একই ক্যাম্পাসে শিক্ষা প্রকাশন অধিদপ্তর 7 তলা, আমাদের সেখানে চিফ ইঞ্জিনিয়ার বসে। তো এখানে দরখাস্ত বলতে এখানে তো আমাদের সাইডে গেছে, শুধু বরিয়ালিয়া একবার উচ্চ বিদ্যালয় দাগনমিয়া ফেলি বললে যদি আমি মনে করি আমার সভাপতি সাহেবের জন্য এটা কোনো ব্যাপারই না, শুধু একটু করে যেখান থেকে আমরা ভাড়া দিছি দাগনমিয়া ইউনো অফিস, জেলা ইঞ্জিনিয়ার অফিস এবং ফেরি জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমার যদি যখনই আমি সুযোগ পাই বা ইয়া পাই, আমার সভাপতি সাহেব যে শুনছে একটু খেয়াল রাখবে। আর আপনারা যারা আছেন, আসলে আমরা কি চাই, আমরা চাই আপনাদের ছেলে মানুষ করতে, আর আমরা চাই এলাকার উন্নয়ন, স্কুলটা ইয়া করতে। আমাদের এখানে আর কোনো চাহিদা নেই। আমার ওয়ার্ড সাহেব অসুস্থ, সিনিয়র শিক্ষক, উনি অপারেশন হয়েছে, হুজুর ওনার জন্য একটু দোয়া করবেন। উনি আজকে হাউসে আসতে পারতেন না, কিন্তু আসার জন্য চেষ্টা করেন। তারপরে আমাদের কথা ছিল আপনি যেন অপারেশন হয়েছে আসিয়েন না, তো ওনার জন্য দোয়া করবেন। আমরা যারা শিক্ষক, আমাদের সাথে ছিলেন সরকারি প্রধান শিক্ষক সাহেব, উনিও রিটায়ার্ড হয়ে যাবে, আমাদের আর কিছু সাহাবান নেই বাড়ি গ্রামে। আফসার সাহেব সাথে ছেলে চলে যাবে। আমরা যদি স্কুলটারে কিছু দিয়ে দিতে পারি, আপনাদের সহযোগিতা যদি কিছু উন্নতি করতে পারি, আমাদের এটা চাহিদা। যাই হোক, আমার কথা এখানে শেষ। পিতৃতুল্য অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর কাছে শুকর গুজার করি যে আল্লাহ তাআলা বরিয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে গত 15-16 বছর পরেই যে মানুষগুলি আসলে বিদ্যালয়ের কল্যাণ চায় বা এর আগে যারা চেয়েছিল সবগুলি লোক আজকে এখানে উপস্থিত হতে পেরেছে, আলহামদুলিল্লাহ। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম সহ এলাকায় যারা সময় দিচ্ছেন, মুরব্বীরা আসছেন।
তরুণ মুরব্বী সহ সকল কিছু মিলিয়ে এই বিদ্যালয়ে এগিয়ে যাবে না বিশ্বাস করি। যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন, আমি আমার শিক্ষকতার অভিজ্ঞতা বলতে চাই, একজন এডুকেটেড পার্সন নির্বাচিত হয়েছেন, সমাজসেবী হয়েছেন, নিরহংকার ব্যক্তি নির্বাচিত হয়েছেন। সেই হিসাবে উনি মেধাবী ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ওনার স্নাতকোত্তর শেষ করেছেন। সে বিধায় তিনিও চাইবেন এই বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রী মেধাবী হয় তাদের জন্য বৃত্তিমূলক বা সহযোগিতামূলক অথবা উৎসাহমূলক কিছু করবেন বলে আমি বিশ্বাস করি। আমি সভাপতি মহোদয়ের কাছে অনুরোধ করি যে প্রধান শিক্ষক সাহেবের পরামর্শে, অনুরোধে আগামী এসএসসি পরীক্ষা যারা A+ অথবা A গ্রেড পাবে, ভালো রেজাল্ট করবে, তাদেরকে উৎসাহমূলক একটা পুরস্কার দিবেন। পাশাপাশি হচ্ছে বিদ্যালয়ের যে সার্বিক আরো অনেক কিছু বিষয় আছে, প্রধান শিক্ষক বললেন যে আমাদের এখানে বাউন্ডারি দরকার, এরপর আরো অন্যান্য অ্যাকোমোডেশনের প্রয়োজন আছে, তিনি তা শেষ করবেন। আর আল্লাহর কাছে দোয়া করি বিদ্যালয়ের শুরু থেকে মৌলভী আলিফ রাহিমাহুল্লাহ সহ যারা এই এলাকার জন্য কাজ করে গেলেন, বিদ্যালয়ের জন্য জায়গা দিলেন, পরামর্শ দিলেন, ছাত্র দিলেন, শিক্ষকতা করে যারা মারা গেলেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান সকল বলি আমিন। সদ্য যিনি মারা গেলেন, আল্লাহ তার প্রতি রহম করুন। যিনি পিয়ন ছিলেন, মারা গেলেন, আমাদেরকে ছাগল নাই বাড়ি মনে হয়, যে ওনার প্রতি আল্লাহ রহম করুন। যে সমস্ত শিক্ষকরা আছেন পরবর্তীতে চলে যাবেন, আল্লাহ তাআলা জীবনে অন্তিম মুহূর্ত পর্যন্ত ছাত্রদেরকে পিতৃসুলভ আচরণ পেয়ে তাদের জীবনকে ধন্য করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাওলানা মিজান সাহেবকে। আর কে কিছু বলবেন নি? না, আমরা বলবেন না। আর বলবেন না, আপনি কিছু বলবেন? তাহলে কিছু একটু বলেন না, বসে বলেন, বসে বলেন। আর আমরা আমাদের এত অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে, এখানে আমাদের আজকে যিনি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে, ঘটনাগুলি অর্থাৎ হেডমাস্টার এটাকে কে ধার দিতে হবে, প্রধান শিক্ষক এটাকে ধার দিবে, কারণ সেও নতুন, আরগুলোও নতুন, সবাই নতুন। এই নতুনদের থেকে অনেক কিছু বিষয় আছে, সেই বিষয়গুলি আসবে না। এখন এখানে প্রধান শিক্ষক তার অগ্রণী ভূমিকা পালন করতে হবে। হয়তো তাকেও ইয়ে দিতে হবে, 1-2 মাস 6 মাস 9 মাস গেলে তারও গ্রো হবে, জ্ঞানের পরিধি স্কুল সম্বন্ধে আর কি, স্কুলকে কিভাবে কোন ক্রাইটেরিয়াতে চালানোর জন্য করতে হবে, গ্রো হবে, তার অ্যাক্টিভিটিস বাড়বে। তো এখন প্রথম অবস্থা তো তাকে যদি অবহিত না করা হয় বিভিন্ন বিষয়গুলোর উপরে, তাহলে সে বুঝবে না, না বুঝার কারণে আমরা অ্যাডভান্স হইতে পারবো না। এখন আমার কথা হচ্ছে অফিসিয়াল বিষয়গুলা সেখানে আসলে একজন লোক থাকলে যথাযথভাবে করে কি সহযোগিতা করে। এখন তো আছে, তো ঢাকাতে অবস্থান করে, ঢাকাতে অবস্থান করলে সেখানে কারো না কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে তো কোনো কিছু হয়। আমরা কি সবসময় ঢাকা গেছি? আমরা তো কিছু কিছু ক্ষেত্র এইভাবেই চালাইছি, করছি। তারপরে আমার কথা হচ্ছে সবাই সর্বত্র সহযোগিতার মাধ্যমে যদি আন্তরিকতার সহিত সবাই চেষ্টা করে, আমাদের স্কুলের ইনশাল্লাহ উপকার হবে। আমি প্রধান শিক্ষক, সম্মানিত শিক্ষক মন্ডলী, এলাকার সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমার আবেগ এসে গেছে। সেই 1967 সালে আমরা 18 জন ছাত্র এই বাড়ির কাছারির মধ্যে এই স্কুলের মরহুম আলী আকবর সাহেবের উদ্যোগে এবং ওনার প্রতিদানে প্রারম্ভেই ক্লাস শুরু হয়েছে 6ষ্ঠ শ্রেণীর এই সৈয়দের ভাই ও কাছারিত আমরা 18 জন। এর মধ্যে প্রায় আমাদের গ্রামেরই এইবার ফজিলাতুন্নেসা আসিল, ভুঁইয়া ভাইয়ের গুলজার মনির ভাই, ইয়াহিয়া বুলু, আমাদের সালাউদ্দিন, এবার শহীদুল্লাহ, আমরা এই নিয়ে 18 জন ছাত্র ছিলাম। আমাকে মাদ্রাসায় দিয়ে দিবে, তো আলী আকবর সাহেব বললেন, আমি ক্লাস 5-এ বৃত্তি পাইছিলাম, আমি খুব ব্রিলিয়ান্ট ছাত্র ছিলাম। তো উনি বললো যে আপনি 1 বছর পরে দেন, এই আপনার ছেলেটা ভালো ছাত্র, আমাদের প্রতিষ্ঠানে আসুক। তারপরও আমি 6 পুরাটা শেষ করতে দেয় নাই, আমার আব্বাই নিয়ে গেছে মাদ্রাসায়। এখন স্মরণ করতেছি সেই সৈয়দের ভাই কাছারি থেকে আজকে আমি কি দেখলাম। আলহামদুলিল্লাহ অনেক দূর আগাইছে। এবং জনাব এই প্রধান শিক্ষক সাহেবের মুখে শুনলাম এখন অত্র এলাকার 2 নম্বর পজিশনে আছে বড়ইয়া হাই স্কুল। এটা নিয়ে আমার গর্ব হয়।
তো এখন যে কোনো প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে কিছু লোক লাগে, সেটা কমিটি আকারে হয়, সভাপতি, সেক্রেটারি। কিন্তু আমি নবনির্বাচিত সভাপতি সাহেবকে অনুরোধ করব যে আমাদের প্রধান শিক্ষক সাহেব যে একটা পরিকল্পনা দিয়েছেন, আমার মনে হয় এটা খুব আগানো আছে। আপনি শুধু একটু গিয়ার আপ করলে হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমরা বিশেষ করে এই এলাকাবাসী, এই সুধী মণ্ডলী, যে যার অবস্থান থেকে যদি আমরা সভাপতিকে একটু সহযোগিতা করি, আমার মনে হয় ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আর আমি যেটা বলছি, কোরআনের প্রথম আয়াত আল্লাহ বলছে একরা, পড়ো। এখন পড়ালেখার বিকল্প কিন্তু কিছু নাই। আমরা আজকে এই ডিজিটাল যুগে, বৈজ্ঞানিক এই উন্নতির যুগে আমরা দেখতেছি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আসলে আমরা শিক্ষার হয়তো শেষ পর্যায়ে পৌঁছতে পারি না যে কোনো এখন ছেলেরা দেখবেন, আপনার ছেলে, আমার ছেলে, এই যে এই স্কুল থেকে যখন গোল্ডেন এ প্লাস নিয়ে যাবে, ফেনী কলেজে ভর্তি হইব, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তখন এটাই তো আমাদের গর্বের বিষয়। তো এই গর্ব নিতে হলে আমাদেরকে এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হবে, এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সবাই সবার অবস্থান থেকে যেন এই প্রতিষ্ঠান অন্তত আমাদের উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। এবং আমি সম্মানিত শিক্ষক মন্ডলীকে অনুরোধ করব, আপনারা বাচ্চাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার ইনশাল্লাহ আপ্রাণ চেষ্টা করবেন।